ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে ইংরাজি। আজ ক্লাস 7-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন দি এক্স থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখান থেকে আমি গ্রামার অ্যাক্টিভিটিগুলো আজকে হাতে ধরে শিখিয়ে দেবো। দেখো, এমনি টেক্সচুয়াল কোশ্চেনগুলো তোমরা এমনি যে কোনো জায়গা থেকে করে নিতে পারবে, কিন্তু মেইন তো গ্রামার বোঝা। তাই আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা গ্রামার অ্যাক্টিভিটির কনসেপ্টগুলো আগে বোঝাবো, তারপরে তোমাদের গ্রামারগুলোর অ্যাক্টিভিটিগুলো সলিউশন করে দেবো। আগে তো কনসেপ্ট বুঝতে হবে, তাই তো। আর রাইটিংয়ের যে অ্যাক্টিভিটি সেটা আমি সেকেন্ড পার্টে রেখেছি, কারণ একটা পার্টে যদি আমি রাইটিং অ্যাক্টিভিটি আনি অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো আমরা আগে দেখে নিই আমাদের অ্যাক্টিভিটি 7-এ কী আছে। অ্যাক্টিভিটি 7-এ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার সুপারলেটিভ অ্যাডভার্ব, কম্পারেটিভ অ্যাডভার্ব, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করা আছে। তাহলে আমাকে তো জানতে হবে যে হোয়াট ইজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, সুপারলেটিভ অ্যাডভার্ব কি, কম্পারেটিভ অ্যাডভার্ব কি। এই ব্যাপারগুলো যদি না জানি তাহলে আমি শুধু টুকিয়ে তো লাভ নেই। আমি টোকাতে চাইছি না, আগে কনসেপ্ট বোঝো, তারপরে তোমরা অনায়াসে নিজেরাই তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে। তাহলে চলো আগে দেখে নিই এই 7 আর 8 অ্যাক্টিভিটি করার আগে কনসেপ্টটা বুঝে নিই। ওকে, দেখো অ্যাডভার্ব কি। যেসব শব্দ, ঠিক আছে, এখানে শব্দটা আমি দিয়ে দিই, যেসব শব্দ বা যেসব ওয়ার্ড ভার্ব বা ক্রিয়ার সময়, স্থান, ধরন ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে শব্দটা ভার্ব সম্বন্ধে কিছু বলে, ভার্বের সময় বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, ভার্বের ধরন বোঝাতে পারে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, তার উদাহরণ দিয়েছি, হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে ধীরে ধীরে। দেখো সে কিভাবে হাঁটে, ধীরে ধীরে। তাহলে এই যে ভার্ব হচ্ছে হাঁটা, হাঁটার ধরন বোঝাচ্ছে না, কাজ করা বোঝাতেই তো ভার্ব হয়। এটা ওয়াক হচ্ছে ভার্ব, ভার্বের ধরন বোঝাচ্ছে কি দিয়ে, স্লোলি দিয়ে। তাই স্লোলিটা হচ্ছে গিয়ে তোমার কি অ্যাডভার্ব। সে না বুঝলাম অ্যাডভার্ব কি, ভার্বকে মডিফাই করে। এবার কম্পারেটিভ অ্যাডভার্ব কি, সুপারলেটিভ অ্যাডভার্ব কি, এগুলো তো আগে জানতে হবে। দেখি কি কম্পারেটিভ অ্যাডভার্ব কি। যখন দুজন ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন এই অ্যাডভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ এই অ্যাডভার্বটা তখনই আসে যখন আমরা দেখব দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। হি ড্যান্সেস, সে নাচে, মোর গ্রেসফুলি দ্যান মি, অনেক সুন্দরভাবে আমার থেকে। ভালো করে খেয়াল করো, একদিকে রয়েছে মি আর একদিকে রয়েছে সে। ঠিক আছে, আর এখানে ভার্ব রয়েছে হচ্ছে গিয়ে তোমার ড্যান্স। তাহলে এই ভার্বটাকে মডিফাই করছে কোনটা দিয়ে, সে নাচে অনেক বেশি সুন্দরভাবে আমার থেকে। তাহলে এটা তো মোর গ্রেসফুলি, তো আমরা বুঝতেই পারছি এটা অ্যাডভার্ব, কারণ ড্যান্সের ধরন বোঝাচ্ছে। কিন্তু এটা তুলনা বোঝাচ্ছে না মি আর হি এর মধ্যে, এই দুজনের মধ্যে কে বেশি কে কম। অর্থাৎ এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে দুটো নাউনের মধ্যে, একটা নাউন একটা প্রোনাউনের মধ্যে, বা দুটো নাউনের মধ্যেও হতে পারে, কম্পেয়ার বোঝাতে। তাই দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে যখন তুলনা আসবে তখন আমরা এই কম্পারেটিভ অ্যাডভার্ব ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এবার কি সুপারলেটিভ অ্যাডভার্ব কি। সুপারলেটিভ অ্যাডভার্ব কিছুই না, যখন এই তুলনাটাই দুজনের ঊর্ধ্বে চলে যাবে, অর্থাৎ দুই বা ততোধিকের দুইয়ের বেশি হলেই তখন আমার সুপারলেটিভ অ্যাডভার্ব হবে। উদাহরণ দিই, সুমন রানস দ্য ফার্স্ট ইন দ্য ক্লাস, সুমন ক্লাসের মধ্যে সব থেকে জোরে দৌড়ায়। ভালো করে বুঝো, এটা তো অ্যাডভার্ব। কেন? কারণ এটা হচ্ছে কি রান সম্বন্ধে বলছে, ভার্ব সম্বন্ধে বললেই অ্যাডভার্ব হয়। এবার ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস মানে কি, ক্লাসে যতগুলো ছাত্র রয়েছে সমস্ত ছাত্রগুলোর মধ্যে সুমন সব থেকে জোরে দৌড়ায়। তার মানে হচ্ছে সবগুলো ছাত্র একদিকে, সুমন একদিকে। তার মানে সুমনের তুলনাটা কি অনেকের মধ্যে করা হয়েছে, আর অনেকের মধ্যে করা মানেই হচ্ছে সেটা সুপারলেটিভ অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা অনেকের মধ্যে বলে সুমনকে অন্যান্য সবার মধ্যে তুলনা করা হয়েছে, তাই এটা সুপারলেটিভ অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা জানবো যে একটা জেনারেল অ্যাডভার্ব থেকে কি করে কম্পারেটিভ অ্যাডভার্ব করে এবং সুপারলেটিভ, এই কনভার্সনটা যদি কিভাবে করে বুঝতে পারো তাহলেই তোমরা অ্যাক্টিভিটিগুলো অনায়াসেই করতে পারবে। তাহলে চলো দেখি যে কম্পারেটিভ অ্যাডভার্ব কি করে করে, সুপারলেটিভ অ্যাডভার্ব কি করে করে। ওকে, দেখো আমাদের যেটা করতে হবে যে পজিটিভ অ্যাডভার্ব থেকে কি করে কম্পারেটিভ অ্যাডভার্ব নেব এবং কম্পারেটিভ থেকে কি করে সুপারলেটিভ অ্যাডভার্ব নেব। ঠিক আছে, অ্যাডভার্বের সাধারণ রূপটাই হচ্ছে পজিটিভ অ্যাডভার্ব। এবার এখান থেকে কি করে কম্পারেটিভ করতে হয়, কি করে সুপারলেটিভ করতে হয়, তার পেছনে কিছু নিয়ম আছে। ঠিক আছে, দুটো নিয়মস আছে আর একটা ব্যতিক্রম। ঠিক আছে, এই দুটো নিয়ম মন দিয়ে শুনবে। নাম্বার 1 রুলস, যে সমস্ত শব্দ বা যে সমস্ত অ্যাডভার্ব এক সিলেবাল যুক্ত সে সমস্ত শব্দের ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডভার্ব করতে গেলে
ওই অ্যাডভার্বের সঙ্গে ইআর যোগ করতে হয়, যেমন করলাম সুনার। আর সুপারলেটিভ করতে গেলে ইএসটি করতে হয়, যেমন করলাম সুনেস্ট, ওকে, বা ফাস্টেস্ট। এবার প্রশ্ন হচ্ছে এক সিলেবেল যুক্ত শব্দ মানে কি? সিলেবেল কথার অর্থ হচ্ছে একটা শব্দের যে অংশটুকু আমরা একবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারি তাকেই সিলেবেল বলে। একবার শ্বাস নিয়ে যদি শব্দটা হয়ে যায় তাহলে সেটা এক সিলেবেল যুক্ত। আর যে শব্দ উচ্চারণ করতে তোমার বেশিবার আমাকে থামতে হয়, শ্বাস নিতে হয়, সেটা হচ্ছে মাল্টি সিলেবেল যুক্ত শব্দ। আমি উদাহরণ দিলেই বুঝতে পারবো। আমি যদি বলি শুন শুন, আমাকে কিন্তু একবারই শ্বাস নিতে হচ্ছে শুন। কিন্তু যদি বলি তোমার বিউটিফুল, বিউটিফুল 4 বার শ্বাস নিতে হয়, তোমাকে শ্বাস নিতেই হবে, তুমি একবারে বলতেই পারবে না, কারণ বি বলে যখন উতে আসবে তোমাকে থেমে উতে আসতে হবে, বি উ, উ থেকে আবার থেমে টি, তারপর লাস্টে ফুল, 4 বার তোমাকে থামতেই হবে। কিন্তু শুন শুন একবারই, তোমাকে কিন্তু দ্বিতীয়বার শ্বাস নিতে হচ্ছে না। তাহলে যে শব্দের এই শব্দটা উচ্চারণ করতে গেলে সিঙ্গেল বার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার হয়ে যাচ্ছে, তাই এটা এক সিলেবেল যুক্ত শব্দ। যে সমস্ত শব্দ এক সিলেবেল যুক্ত শব্দ সেক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডভার্ব করতে গেলে ইআর যোগ হয়, আর সুপারলেটিভ অ্যাডভার্ব করতে গেলে ইএসটি যোগ হয়, হচ্ছে নাম্বার 1। তারই উল্টো যে সমস্ত শব্দ এক সিলেবেল যুক্ত শব্দ নয়, মাল্টি সিলেবেল যুক্ত শব্দ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মোর আর মোস্ট যোগ করতে হবে। অর্থাৎ কম্পারেটিভ অ্যাডভার্ব করতে গেলে মোর করতে হবে, আর সুপারলেটিভ অ্যাডভার্ব করতে গেলে মোস্ট করতে হবে। যেমন দেখো, গ্রেসফুলি মোর গ্রেসফুলি, মোস্ট গ্রেসফুলি, বিউটিফুলি মোর বিউটিফুলি, মোস্ট বিউটিফুলি। তার কারণ কি, বিউটিফুল গ্রেসফুলি দুটোই হচ্ছে মাল্টি সিলেবেল যুক্ত শব্দ, এখানে কিন্তু ইআর আর ইএসটির সূত্র খাটবে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে নিয়ম। আর কিছু নিয়ম আছে, অ্যাডভার্ব আছে যেগুলো কোনো সূত্র মানে না, ঠিক আছে, ইরেগুলার ফর্ম, সেগুলো ব্যতিক্রম, ওগুলো জাস্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন ব্যাডলি, এটা অ্যাডভার্ব, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, এর সুপারলেটিভ ফর্ম ওস্ট। লেস, এর কম্পারেটিভ ফর্ম লেজার, এর সুপারলেটিভ ফর্ম লিস্ট। এগুলো বেশ কিছু ব্যতিক্রম আছে যেগুলো প্র্যাকটিস করতে করতে মনে গেঁথে যাবে। তাহলে বুঝলা, এই রকমভাবে আমরা মোটামুটি 3টে ফর্ম। এবার তোমাদের আরেকবার একটু রিক্যাপ করে দিই, পজিটিভ ফর্ম কি, অ্যাডভার্বের সাধারণ রূপ হচ্ছে পজিটিভ ফর্ম। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডভার্ব কোনটা, যখন দুটোর মধ্যে তুলনা করা হয়। আর কম্পারেটিভ ফর্মে চেনার সব থেকে বড় একটা জায়গা হচ্ছে দেন থাকে, দেন থাকলেই বুঝে যাওয়া যে একটা কম্পারেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ফর্ম কি, অনেকের মধ্যে কি কি শব্দ থাকতে পারে, অ্যামং থাকতে পারে সবার মধ্যে। ঠিক আছে, তাহলে সবার মধ্যে হলে সুপারলেটিভ। এবার আমরা অ্যাক্টিভিটিতে যাই। ঠিক আছে, দেখো এবার 7এর অ্যাক্টিভিটি কনসেপ্ট যেহেতু বুঝে গেছো, এবার করা 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, দেখো, বিনোদা পড়াশোনা করেছিল হার্ডার, মোর হার্ডার দেন মি। ভালো করে খেয়াল করো, হার্ডার না মোর হার্ডার, কারণ হার্ড থেকেই তো ইআর যোগ হবে। তাহলে হার্ডটা কি সিঙ্গেল সিলেবল যুক্ত শব্দ, তাহলে এখানে তো মোর হার্ডার আসবেই না, কারণ এখানে ইআর যুক্ত করেই কিন্তু এখানে কম্পারেটিভ করা যায়, কারণ এখানে মোর আনার দরকার নেই, কারণ এটা মাল্টি সিলেবল যুক্ত শব্দ না। তাহলে আমার এখানে উত্তর হবে হার্ডার। ওকে, এখানে হার্ডার লিখে দাও, উত্তর হয়ে যাবে। কম্পারেটিভ ডিগ্রি কি করে বুঝলে, দেন আছে, দেন থাকেই বুঝে গেল কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর হার্ডার হবে, মোর হার্ডার হবে না, সিঙ্গেল সিলেবল যুক্ত শব্দ। পরেরটা দেখো, রূপা গান করেছিল মোস্ট সুইটলি দেন হার সিস্টার। ভালো করে খেয়াল করো তো, এটাও কম্পারেটিভ ডিগ্রি, দেন আছে, আর দেন থাকা মানে কি, মোর হয় না মোস্ট হয়, দেন মানে মোর। ঠিক আছে, দেন থাকা মানেই তো কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি কি দিয়ে করে, মোর দিয়ে করে। তাহলে উত্তর হবে এটা, এখানে লিখলাম না, উত্তর হবে মোর সুইটলি। বুঝে গেলাম কম্পারেটিভ ডিগ্রি দেন দেখে। পরেরটা দেখো, মিতা করেছিল দেন রুবির থেকে ইন দ্য মিউজিক কম্পিটিশনে খারাপ কাজ করেছিল। তাহলে ভালো করে খেয়াল করো, ওটস আর মোর, এখানেও দেন আছে, দেন থাকা মানে হচ্ছে কি এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ওটস কিন্তু কম্পারেটিভ ডিগ্রি না মোর ব্যাডলি কিন্তু হয় না। ব্যাডলি তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস, তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে গিয়ে ওটস্ট। ব্যাডলি ওটস, তাহলে এখানে কিন্তু মোর ব্যাডলি হবে না, আমার ওটস হবে, কারণ এটা ব্যতিক্রমী সূত্র। এটা হচ্ছে যে 3 নম্বর নিয়ম বললাম, এটা এর কোনো নিয়ম মানে না। ব্যাডলি ওটস, তাহলে এটা ওটস হবে, মোর ব্যাডলি হয় না। ওকে, আচ্ছা, আর এটা বুঝলা যে এটা কম্পারেটিভ ডিগ্রি দেন দেখে। অ্যামং দ্য জিমন্যাস্টের মধ্যে, চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টের মধ্যে মিহির সব থেকে কম স্কোর করেছিল। তাহলে সব থেকে কম, তাহলে অ্যামং দেখেই বুঝে গেলাম যেটা অনেকের মধ্যে তুলনা করছে। এটা যে সুপারলেটিভ অ্যাডভার্ব হবে কি দেখে বুঝলাম, যে অ্যামং অনেকের মধ্যে, তাহলে অনেকের মধ্যে বোঝানো সুপারলেটিভ। তাহলে লেসের সুপারলেটিভ ফর্ম কি, লিস্ট। একটু আগেই বলেছিলাম লেস, লেজার, লিস্ট, তাহলে সুপারলেটিভ ফর্ম হবে লিস্ট, তাহলে উত্তর হবে লিস্ট। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 8 চলো।
দেখো অ্যাক্টিভিটি আর্টে ওই একই গল্প, তোমার কোথায় কম্পারেটিভ অ্যাডভার্ব বসাতে হবে, কোথায় সুপারলেটিভ অ্যাডভার্ব বসাতে হবে। দেখো দেখেই চিনে যাবা। সুন প্রথমটা করা আছে, লিখিনি। সুন আদার ড্যান্সার, অন্যান্য, শীঘ্রই অন্যান্য ড্যান্সাররা কেম আসলো। সুমনাকে লুকড দেখতে লাগলো। এবার এই যে হেল্প বক্স দেখতে পাচ্ছ, এই হেল্প বক্সের মধ্য দিয়ে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বটা বসাতে হবে। অ্যামং দা, এই অ্যামং দেখেই বুঝে গেছি এখানে আমার কি বসাতে হবে, সুপারলেটিভ অ্যাডভার্ব বসাতে হবে, কারণ অ্যামং মানে সবার মধ্যে। সুমনাকে দেখতে লেগেছিল, লুক মানে দেখতে লাগা, কি লিখেছিল, সব থেকে কম নার্ভাস, লিস্ট নার্ভাস মানে কম নার্ভাস। এটা লিস্ট দেখে কি, লিস্ট হচ্ছে একটু আগে বলেছি সুপারলেটিভ ফর্ম, তাই তো, তাহলে এখানে হবে লিস্ট। সুপারলেটিভ ফর্ম কি দেখে বুঝলাম, অ্যামং দেখে, লিস্ট নার্ভাস, তাহলে এখানে উত্তর হবে লিস্ট নার্ভাস। ওকে, আচ্ছা এবার পরেরটা দেখো, হার স্টেপস, তার পদক্ষেপগুলো ছিল অন্যান্য মেয়েদের থেকে অনেক বেশি কম্পোস্ট। এটা মোর কম্পোস্ট কি করে বুঝলাম, দেন কেন, কি দেন আছে, দেন থাকা মানেই সেটা কি হয়, দুজনের মধ্যে তুলনা, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, সরি কম্পারেটিভ অ্যাডভার্ব বসাতে হবে। আর কম্পারেটিভ অ্যাডভার্ব এখানে কি আছে, মোর কম্পোস্ট। ওকে, তাহলে এটা কি দেখে বুঝলাম, কারণ মোর গ্রেসফুলি তো হয় না, কারণ পদক্ষেপটা খুব কম্পোস্ট ছিল, সুগঠিত ছিল, তো সেই হিসাবে মানের হিসাবে কিন্তু এখানে মোর কম্পোস্ট হচ্ছে। আর এটা কি করে বুঝলাম কম্পারেটিভ, দেন দেখে, তাহলে এখানে হবে মোর কম্পোস্ট, তার পদক্ষেপগুলো অনেক সুসংগঠিত ছিল অন্যান্য মেয়েদের থেকে। হার ফেস গ্লোড, তার মুখটা জলজল করছিল উজ্জ্বলভাবে, এটা কিন্তু পজিটিভ ফর্ম বসবে, কারণ এখানে এটা অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের সাধারণ রূপ বসবে, রেডিয়েন্টলি। ওকে, আর লাস্ট হচ্ছে যে যখন সে পারফর্ম করেছিল অন্যান্য মেয়েদের থেকে, কি অন্যান্য মেয়েদের থেকে, এখানে তো আমি ড্যাশটা দিইনি, সরি এখানে ড্যাশটা দেওয়া হয়নি, এখানে ড্যাশটা উপরে করে দিই, মোর গ্রেসফুলি, এটা হবে লাস্টেরটা হবে মোর গ্রেসফুলি, অন্যান্য মেয়েদের থেকে খুব ভালো সে পারফর্ম করেছিল। এখানে পারফর্মের পরে ড্যাশ আছে, ড্যাশে হবে মোর গ্রেসফুলি। ঠিক আছে, কেন মোর গ্রেসফুলি হলো, কারণ দেখো এখানে দেন আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাক্টিভিটি 8 হয়ে গেল। এবার পরেরটা চলো। দেখো অ্যাক্টিভিটি 9টা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, খুব কনসেপচুয়ালি বুঝতে হবে এটা। এবার দেখো কি বলছে, এখানে দুটো কনসেপ্ট বুঝতে হবে। এক, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একটা হয়, তাহলে সেখানে সিঙ্গুলার ভার্ব ফলো করবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, একের বেশি হয়, তাহলে সেটা প্লুরাল ভার্ব ফলো করবে। ও বাবা, আবার প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব, সেটা কি, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট নেয়, সে বুঝলাম, একটা হলে সিঙ্গুলার সাবজেক্ট, একের বেশি হলে প্লুরাল সাবজেক্ট। কিন্তু সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব কি, এই দেখো অ্যামিজার্ডের মধ্যে আমরা আরটাকে প্লুরাল ভার্ব ধরি, কারণ আর প্লুরাল সাবজেক্টের পরেই বসে। হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভটাকে আমরা প্লুরাল ভার্ব ধরি, কারণ হ্যাভ প্লুরাল সাবজেক্ট হলেই বসে। ঠিক আছে, এরকম বি ভার্বের মধ্যে আর, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, ঠিক আছে, পাস্ট ফর্মে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়্যার, এগুলো প্লুরাল ভার্ব, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আর প্রেজেন্ট টেন্সে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। এগুলো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ফলো করবে, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব ফলো করবে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি টেন্স এখনো শিখে থাকো, সাধারণ বর্তমান কাল, সে বাড়ি যায়, সে ভাত খায়, সে ঘুমায়, সাধারণ বর্তমান কাল যদি হয় এবং সেক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, তাহলে এবং 3টে কন্ডিশন ফুলফিল করতে হবে এবং 3rd পারসন হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। কি কি কন্ডিশন বললাম, ভালো করে কন্ডিশন, টেন্স হতে হবে আমার প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে, নাম্বার 1 কন্ডিশন। ঠিক আছে, নাম্বার 2 কন্ডিশন, সাবজেক্টকে সিঙ্গুলার, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেটা একটা হতে হবে। আর 3 নাম্বার কন্ডিশন, সাবজেক্টকে 3rd পারসন হতে হবে। 3rd পারসন কি, যেটা আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, অর্থাৎ পারসন মানে কিছুই না, পারসন মানে সাবজেক্ট, আমি আমরা প্রথম শ্রেণীর সাবজেক্ট, তুমি তোমরা দ্বিতীয় শ্রেণীর সাবজেক্ট, আর আমি আমরা তুমি তোমরা বাদ বাকি পৃথিবীতে যা আছে সেগুলো সব তৃতীয় শ্রেণীর সাবজেক্ট। ঠিক আছে, পারসন মানে সাবজেক্ট, তাহলে 3rd পারসন মানে তৃতীয় শ্রেণীর সাবজেক্ট, আমি আমরা তুমি তোমরা বাদে, আই ইউ, ঠিক আছে, আমি আমরা তুমি তোমরা বাদে বাদ বাকি সব থার্ড পারসন বা তৃতীয় শ্রেণীর সাবজেক্ট। এই 3টে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে ফেলি।
নিউজ, এখানে দেখে মনে হচ্ছে নিউজটা মানে বহু বচন এস যুক্ত আছে, কিন্তু এখানে একটা নিউজ মানে পুরো সংবাদকে, পুরো খবরকে বলছে, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ভুলেও কিন্তু আর হবে না, এখানে উত্তর হবে ইস। আমি একটু আগে বললাম সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, এটাকে পুরো সংবাদকে বলেছে, আলাদা আলাদা করে সংবাদকে ভেঙে বলেনি, তাই এটা সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, আর না ইস, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে উত্তর হবে এখানে ইস। ওকে, উত্তর ইজ হবে। পরেরটা দেখো, চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, শিশুরা খেলে পার্কে। ভালো করে দেখো, এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে, একটা যুক্ত করা নেই। ভালো করে খেয়াল করো, শিশুরা খেলে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, একটা শর্ত মিলে গেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে চিলড্রেনরা কিন্তু তৃতীয় শ্রেণীর সাবজেক্ট, আমরা তুমি তোমরার মধ্যে পড়ছে না, সেটাও মিলে গেল। কিন্তু সিঙ্গুলার নাম্বার তো এটা নয়, এটা তো প্লুরাল নাম্বার, অনেকগুলো শিশুর কথা বলছে, তাহলে কিন্তু একটা শর্ত মিলছে না। যেহেতু একটা শর্ত মিলছে না, তাহলে এটা করতে হবে আমার প্লে, এস যুক্ত করা যাবে না। যদি শুধু চাইল্ড হতো তাহলে আমি এখানে প্লেস লিখতাম। ওকে, হোটেল ম্যানেজার এবং তার স্টাফেরা মেক্স গেস্ট ফিল, একই গল্প। দেখো এখানে হোটেল ম্যানেজার এবং তার স্টাফেদের কথা বলছে, টেন্সেও মিলে যাচ্ছে, থার্ড পার্সনেও মিলে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা প্লুরাল বহুবচন সাবজেক্ট, তাই এখানে কিন্তু এস যুক্ত হবে না, এখানে উত্তর হবে মেক। 3 নম্বর দেখো, লাবণী এবং সোমা দুজনের কথা বলছে, তাহলে দুজনের কথা বললেও কিন্তু যেহেতু তোমার সাবজেক্ট প্লুরাল হয়ে যাচ্ছে, ওই দুটো কন্ডিশন ফুলফিল হলেও কিন্তু এস যুক্ত এখানে হবে না, এখানে শুধু লাভ হবে, কারণ এটা থার্ড পার্সন হওয়া সত্ত্বেও, সিম্পল প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট নয়, তাই লাভ হবে। মেনি ওমেন টুডে, বর্তমানে অনেক মহিলা, মেনি কথাটা আছে সেম জিনিস, এখানে এস এর দরকারই নেই। এখানে যদি একটা ওমেন হতো তাহলে 3টে কন্ডিশন হয়ে যেত, তাহলে আমি কিন্তু এখানে এসটা যুক্ত হতো, ওয়ার্কস হতো, তাহলে এখানে যেহেতু অনেক মহিলা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে এস যুক্ত হবে না, শুধু ওয়ার্ক হবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো পরের দুটো একদম সোজা ভোকাবুলারি আছে, 2 মিনিটের কাজ, ঠিক আছে, করে দিই। দেখো অ্যাক্টিভিটি 10-এ একদম সোজা একটা ভোকাবুলারি আছে, এই হেল্প বক্স থেকে শব্দগুলো এখানে বসাতে হবে, করিয়ে দিই। উই হ্যাভ এ নিউ, আমাদের আছে একজন নতুন ভাড়াটে, ভাড়াটে ইংরাজি হচ্ছে টেনেন্ট, টেনেন্ট হচ্ছে ভাড়াটে, আমাদের বাড়িতে একটা নতুন ভাড়াটে আছে। দি সিঙ্গার হ্যাজ অ্যান, গায়কের আছে একটি এক্সিলেন্ট ভয়েস, চমৎকার গলা, এক্সিলেন্ট মানে চমৎকার। ওকে, এগুলোর কোনো বোঝার ব্যাপার নেই, জাস্ট দেখো। দ্য রোড ওয়াজ ব্লকড, রাস্তাটা আটকে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টের জন্য, এটা ব্লকড হবে। ওকে, তারপরে কি আছে, জব ওয়াজ ডান, এই কাজটি করা হয়েছিল অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, ম্যানেজারের অর্ডার অনুযায়ী, ম্যানেজারের অর্ডার অনুযায়ী করেছিল। আর মাই ফাদার, আমার বাবা রিটায়ার করেছিল, তার জব থেকে গত বছরে। একদম সোজা। চলো লাস্ট ওয়ান, চলো দেখো লাস্ট যে ভোকাবুলারি অ্যাক্টিভিটিটা আছে 11তে, তারপরে রাইটিং চলে যাব, ঠিক আছে, পরের অ্যাক্টিভিটি পার্ট বিতে রাইটিং করে দেবো। দেখো এটা কিছুই না, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। মোর দ্যান ওয়ান ম্যান, ম্যানের প্লুরাল কি, মেন, MEN, মেন। ওকে, মোর দ্যান ওয়ান পার্সন, একজনের ব্যক্তি, পার্সনকে সেটা কি হয়, অনেক ব্যক্তি, পার্সনস, এস যুক্ত করতে হয়। আচ্ছা, মোর দ্যান ওয়ান গুজ, একের বেশি রাজহাঁসটা, গুজটা কি হয়ে যায়, গিজ। আর ওয়ান মাউস, অনেক ইঁদুর কি হয়, মাইস। আচ্ছা, ওয়ান ব্যারাক, এখানে এস যুক্ত করতো, ব্যারাক্স করে দিলেই হয়ে যায়। ওকে, তারপরে মোর দ্যান ওয়ান ডিয়ার, এই ডিয়ারের প্লুরাল কিন্তু আমরা ডিয়ারই লিখবো, এখানে এস যুক্ত হয় না। একের বেশি সিলেবাসকে আমরা বলবো সিলেবি। আর লাস্ট হচ্ছে ফোকাসের প্লুরাল হচ্ছে ফোকাসেস। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি ট্যাপ করো, যাতে ভিডিও কখন আসবে জানতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।